আরে আমার পুরা কপাল, ঘরে নাই শান্তি, বাইরে নাই শান্তি। কচি বয়সে বিয়ে করে কি তাজা গুনা খেয়েছি, বউ কোনো কথাই শোনে না। আমি বড় আশা করি ওরে ছোটকালে আনছিলাম, কিন্তু আমার ও কোনো কথা শোনে না। এ কি খারাপ মেয়ে ছেলে রে বাপু, ওকে জন্যি, এই খারাপ মেয়ে ছেলেকে জন্যি বাড়িও থাকার কায়দা নাই। বিটা গেছে বেশি বোঝে তারা। এই সব মহিলারা মরে যাওয়াও ভালো, কিন্তু মরণ তো ওকে দেখি না, ওকে হলো কাটোয়ারি যান। বউ মরিলে শান্তি পাইতাম রে, কিনা দিতাম জিলাপি। বউ মরিলে মিলাদ দিতাম কিনা জিলাপি। বউ মরিলে শান্তি পাইতাম রে, আমি কিনে দিতাম জিলাপি। বউ মরিলে শান্তি পাইতাম রে, আমি কিনা দিতাম জিলাপি। এ শালার মাইয়ে লোক কি সহজে মারা যাক, এ মাইয়ে লোক সহজে মারা যাক। তাই আমি ভাবতেছি, যেদিকে দুই চোখ যায় দূর অজানা চলে যাব। ট্রেনের লাইনে তো অনেক সুন্দর, একটা ইট পাটাও আছে, দেহে মনটা জুড়াই যাচ্ছে। তা কিন্তু রোদ্দুরের গাফানে ঘাম্য বেরোয় যাচ্ছে। কি যে করবো আর দিশে না। নায়ক মানুষ এইসব জায়গায় ছাড়া কি আমাকে কোনো জায়গায় যাওয়ার কায়দা আছে নেই? ওই নাইকেল গাছে ভালো ডাব হয়েছে। নাইকেল গাছে 10টা ডাব আছে, 10টা চুরি করতে হবে, বুঝেছিস? একজন গাছ লাগিয়ে দেখতো, এই মাছ দাচ্ছ, তা তো পাট দিস কে, তো ভাবছো দাও কে মাছ দাচ্ছ। আরে ভাই, এমন করছেন কি আমার সাথে? আপনাদের কি বলছি? মাছ দাচ্ছ কাছে যা আছে না, তোর পকেট চেক কর, যা আমি সব ভাই কি করছেন আপনারা? কি পাইছিস? মানিব্যাগ দে, যা পয়সা আছে না আছে আছে। মাছ দাচ্ছ ছুজা মাছে দা, ভাবছো দাও আর যদি ভাবছো দাও দেখ মানে ওরে আমি হচ্ছে ঢাকাতে আমার মা বাবার জন্য শাড়ি নেব, কাপড় নেব। আমার দুটো ভাই আছে, ওকে জন্যই নেব। আমার এই দুইটে ছেলে দইরে পকেট মারিং করিছে। আমার আর এই রেলের তরে মাথা দেওয়া ছাড়া আর কোনো কিছু নাই। দোস্ত উই দেখ সবুজ মাঠ, দেখছিস কি সুন্দর লাগে উপরের তা মাঠটা দেখতে? হ্যাঁ কি সুন্দর, ওই দেখ ঘাস মাছ, ওই দেখ দোস্ত, ও দেখ আমরা যার কাজটা চুরি করছিলাম ওইটি। হ্যাঁ তাই তো। ও ভাই তুমি এনে ট্রেন লাইন এবার মাথাতে বসে রইছো কেন? আরে ভাই আর কিছু বললেন না, আমি গেছিলাম ঢাকাতে অন্তত 2জন লোক ঠেকাইছে। আমি আমার বউয়ের জন্য শাড়ি কিনতে জন্য টাকা নিয়ে গেছিলাম। আমার বউ বাচ্চাদের জন্য, আমার 2টে ভাই আছে, আমার মারে শাড়ি কিনবো এই জন্য গেছিলাম। তা কিন্তু আমার সব টাকা মারিঙে নিয়ে এনেছে। এখন আমার ট্রেনের তলে ছাড়া মাথা দেওয়া কোনো উপায় আরে ভাই এখনই তো ট্রেন আসবে, তুমি এনতে চলো 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 ওঠো ওঠো ওঠো। কথা কইছ না, আমার টাটু কি দিবি না? ওই টাটু দিবি না? এই শালা, আমরা দুইজন মিলে চুরি করছি, কাইরে নিছি, তাই তুমি ছাগল জনগণে জানাচ্ছ তাই না? তোমার টেংরি টুংরি ভেঙে গেল আবার বিয়াদব শালা, তোর টা দিয়ে দিলেই হয়ে গেল। শালার বিয়াদব আমার শালার ভিতর শালা যে কোনে গেল, ওর কাছে টাকা পাই, একসঙ্গে চুরি করলো, তাও টাকা দিল না, আজকে ওরে খেয়ে পায়নি। এই শালা, আমার টাকা না দিয়ে তুই এখানে বসে রয়েছিস, একসঙ্গে চুরি করলাম, আবার আমারও টাকা দিচ্ছিস না? দে টাকা দে, দিস টাকা। যা হয়েছে হয়েছে, আমার কাছে কোনো একটা আছে, আপনি নিয়ে বাড়ি যান ভাই। আরে ভাই আমার বাড়ি যেতে মন চাচ্ছে না ভাই, আমি কোন মুখ নিয়ে বাড়ি যাবো ভাই? থাক ভাই, আপনার জীবনটা যে বাইসে আছে। আরে ভাই আপনার টা যে নেচে সে নিয়ে ভালো থাকুক, আপনার জানে বাঁচে আছে নেই যথেষ্ট। আমার কাছে কোনো টা আছে, এই কটা টা নিয়ে আপনি বাড়ি যান। যান ভাই বাড়ি যান, ভাই যান ভাই বাড়ি যান। আরে দোস্ত, ও সে টা নিয়ে তো আমরা উল্টো কাজে বিপদে পড়ে গেলাম। এখন পুলিশ না, পুলিশি দাবুর খেয়ে তো আমার কাছে 12টা বাজে যাচ্ছে। এখন পুলিশ না আমাকে আসতে না, এসে আমাকে হামলা করে। ঠিক দোস্ত, আমাদের আসতে না পাল্টাতেই হবে।
আমি না একটা জায়গা দেখছি, ওই জায়গাটা ফাঁকা ফুকো আছে, আর মনে কর এমন একটা জায়গা ওইটা পুলিশের কেউ খুঁজে পাওয়া যাবে না। তাহলে চলো দোস্ত, না সেই জায়গাটা তো ওই জায়গাটা একটা সমস্যা হয়েছে দোস্ত। ওই জায়গাটা গেলো কৃষি জঙ্গলের মধ্যে, বুঝিস দোস্ত। ওই জায়গা আবার মনে করো ইরা আসে, আর এক ডাকাতরা আসে, বুঝিস, ওরা অনেক মাল তুলতো। সেই শালা না আমার টাকা চুরি করেছিল দোস্ত, ওই জায়গা সেই শালা ওর জন্য আমাকে পড়াই বেড়াতে আসছে। দাঁড়া পুলিশরা করে শালা তোরে তো আজকে আমি খাইছি, শালা আজকে পিটাবো তোর জন্য আমাদের এই সব পড়াই বেড়াতে আসছে। এই শালা তুই পুলিশটা বলছিস কোন চলছে? এই এ গলা নামায় কথা বল, এই শালা গলা নামায় কথা বল। দাঁড়া আমি পুলিশরে খবর দিচ্ছি, যা তুই আমার বাস রিচ কেনে মাগির ছেলে বাইরে নিয়ে এলাকা যাতে পাঞ্জাত আটটো জ্বালাতে এ পলাই বেড়াতে আছে, কেন তুই টাকা নিতে গেলি? এই বাইঞ্চত আমার দোষ, সব বাইঞ্চত আমার দোষ। আমি কইছি বলে তুমি যাই পকেট নিয়ে টুয়াই মানি ব্যাগখান নিয়ে এনেছো, এখন আমার দোষ সবই। আমি কইছি বলে আমি যদি আমি যা কব তাই তো শুনতে হবে। ঝগড়া বাঁধাবি না, তুই ঝগড়া বাঁধাবি না, यार কানে তুলে দেব না হন। তোর মতন বন্ধু আমার লাগবে না, তুই তোর পথে আমি আমার পথে, যা। তুইও তো বন্ধু নামে কলঙ্ক, শালা তোর মতো বন্ধু না, তোর মতো আজরা বন্ধু না হলে আমার চলে, বুঝিস না? দা বন্ধু নামে কলঙ্ক, তোর মতো বন্ধু কত দেখলাম, ও আমার জীবনে আসে যায়, বুঝিস না? যা ছাড়। হায় রে আমার পুরা কপাল, এই দুঃখের কথা আমি কারে বলি, কে বা আমার কথা শুনবে? ও চাচা, তোমার কি হয়েছে? এরকম করতেছো কা? দুঃখ প্রকাশ করতেছো কা? বাবু এদিকে আহো, আহো। তোমরা ছোট মানুষ, অবশ্যই। তোমাকে আমার দুঃখের কথা কইয়ে কোনো লাভ আছে বাবা? আমার দুঃখ কি তোমরা বুঝবা? তোমরা বিয়ে শাদী করো, তোমাকে ছেলে মেয়ে হোক, তোমাকে বউ হোক, তোমরা বুঝবা এর যন্ত্রণা কি। আমার দুঃখের কথা তোমারে কইয়ে লাভ নাই, এটা আমাকে পারিবারিক ব্যাপার, পারিবারিক সমস্যা। তা এই জন্য বউ মরিলে শান্তি পাইতাম রে বাবা, কিনা দিতাম জিলাপি। বউ মরিলে শান্তি পাইতাম রে, কিনা দিতাম জিলাপি। বউ মরিলে শান্তি পাইতাম রে। এই মাইয়ে লোক কঠিন কাঠুয়ারি মাইয়ে লোক, এই মাইয়ে লোক যার ঘরে আছে তার কোনো শান্তি নাই বাবা। আজ আমি এই নির্জনে কেন বসে থাকবো? আমার দুঃখ কষ্ট নিয়ে এনে বসে আছি, তা তোমারে কলি আমার জুড়বে না নে। যাও বাবা তোমরা যাও, তোমরা ছেলে ফেলে মানুষ পড়ালা, তোমরা চলে যাও।